মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১০ই ডিসেম্বর, বুধবার ২০২৫ চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন, কোন জেলা থেকে দেখছেন? আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে? অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। উত্তর থেকে দক্ষিণ সমগ্র আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। গোটা ভারতবর্ষের আকাশ কিন্তু পরিষ্কার। এদিকে বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন কুয়ালালামপুর, তারপরে হচ্ছে আপনার সিঙ্গাপুর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, খানিকটা শ্রীলঙ্কায় বৃষ্টিপাত চলছে। এ সময় শ্রীলঙ্কাতে ভালোই বৃষ্টিপাত হয়। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নাগপুর, এলাহাবাদ, গোয়ালিয়র, দিল্লি, যোধপুর, লাহোর, পাকিস্তান, এদিকে কাশ্মীর সমস্ত অঞ্চলে দেখুন হালকা, হালকা মেঘ প্রবেশ করছে। কাশ্মীরের দিকে কিন্তু প্রবেশ করছে মেঘ। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা মানে উত্তর এই অঞ্চলগুলোতে কিন্তু স্নোফলের সম্ভাবনা রয়েছে। তাহলে যে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এই আমরা আবহাওয়ার প্রতিবেদন লক্ষ্য করতে পারছি। তো কবে কি থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বৃষ্টিপাত থাকছে কিনা। ইতিমধ্যে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনমে। লো প্রেশার জোন একটা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশাখাপত্তনমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি শিলচরের দিকে একটু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। শিলচর এবং এই অঞ্চলে বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে। আমারঘাট থেকে শুরু করে শিলচর, তারপরে হচ্ছে এদিকে জান্তিয়ানাপুর বলে কোনো একটা জায়গা রয়েছে বন্ধুরা। আমরা লক্ষ্য করতে পারলাম এইসব অঞ্চলে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এবার মোটামুটি ক্লাউডস এর দিকে যাব। ক্লাউডস কি বলছে? ১৩ তারিখ ১৪ তারিখ মোটামুটি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি যে একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স পাস করবে ভারতবর্ষের এইসব অঞ্চল দিয়ে। তখন হয়তো হালকা একটু বৃষ্টি হতে পারে। সেটা ১৫ তারিখ ১৬ তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এক্সট্রিম ফরকাস্ট কি বলছে সেটা আপনাদেরকে তুলে ধরবো। এক্সট্রিম ফরকাস্ট মোটামুটি কি বলছে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন যে ভিডিওটাকে বেশি বড় করব না, কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এর মধ্যে আপনারা পাবেন। ১০ তারিখে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। মানে ১০ তারিখ। আর আজকে হচ্ছে ১০ তারিখ। এই ১০ তারিখে কিন্তু লক্ষ্য করছি গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার একটা ঠান্ডা যে প্রতিকূল পরিবেশ সেটা আমরা লক্ষ্য করতে পারছি। গোটা দক্ষিণবঙ্গে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, জলেশ্বর, গঙ্গাসাগর সমস্ত অঞ্চলে কিন্তু আমরা ঠান্ডা বাতাস বাহিত লক্ষ্য করতে পারবো। ১৪ তারিখ ১৪ তারিখেও মোটামুটি থাকবে। ১৫ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি যে এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। মানে গরম, ঠান্ডা এবং উত্তরে সিকিমে আমরা কিছুটা গরম লক্ষ্য করতে পারবো। দার্জিলিং এর দিকে। দার্জিলিং এর এই সমস্ত অঞ্চলে একটু গরম ভাব, উষ্ণ ভাব লক্ষ্য করা যাবে। তো এই মাসটায় কি হচ্ছে কুয়াশা কিন্তু থাকবে। চলুন আমাদের বঙ্গে কুয়াশার কি প্রতিবেদন সেটা দেখে নিই। কুয়াশা থাকছে কিনা। মোটামুটি কুয়াশা থাকার সম্ভাবনা হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, বোলপুর কাছাকাছি, সরি ভাগলপুর, বোলপুর তো এখানে হবে আপনার, আপনার আলিপুরদুয়ার, গোয়ালপাড়া। তাহলে আমরা এদিকে লক্ষ্য করতে পারছি ১১ তারিখে মানে কালকে কুয়াশা হালকা থাকবে। ১২ তারিখ থেকে কুয়াশা বাড়বে গোটা উত্তরবঙ্গে। তাহলে ৫ টার সময় নেই, কুয়াশাটা কিন্তু ১২ তারিখে বাড়ছে। ১৩ তারিখ কুয়াশাটা থাকবে। ১৩ তারিখ। ১৪ তারিখেও কিন্তু কুয়াশা থাকবে বন্ধুরা। ১৫ তারিখ থেকে কুয়াশা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ১৫ তারিখ, ১৬ তারিখ এই সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো। মানে ১৫ তারিখের পর থেকেই গোটা ভারতবর্ষ জুড়েই কুয়াশা যে প্রবণতাটা সেটা কিন্তু বাড়বে। দেখুন এইসব অঞ্চলের পর মানে আগ্রা, আলিগড়, তারপরে এদিকে দেখতে পাচ্ছি কুয়াশা থাকে প্রায় যদি ধরি প্রায় ৫০০ কিলোমিটারের কাছাকাছি কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে মোটামুটি ১০০-১৫০ কিলোমিটার, এদিকেও ১৫০ কিলোমিটার, এদিকে মোটামুটি ২০০ কিলোমিটার কুয়াশা থাকবে। মধ্য ভারত, উত্তর ভারত সমস্ত অঞ্চলে কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার মোটামুটি অ্যানিমেশনে যদি দেখি, অ্যানিমেশন কি বলছে? অ্যানিমেশন কি বলছে? চলুন অ্যানিমেশন মোটামুটি ১৪ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেখুন শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম।
গোটা ভারতবর্ষে দেখুন সিকিমে দিকেও না, কিন্তু যেটা বললাম ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ঢুকছে, এর প্রভাবে এইখানে অঞ্চল মোটামুটি বড় বা স্নোফল আমরা লক্ষ্য করতে পারবো। তাছাড়া এদিকে মালয়েশিয়ার দিকে তো বৃষ্টিপাত থাকছেই। আমাদের ভারতবর্ষে আপাতত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বোঝাতে পারলাম? এবার মোটামুটি অ্যানিমেশন ট্র্যাক করলাম। এবার মোটামুটি কুয়াশাও দেখিয়ে দিলাম। ওয়েদার ওয়ার্নিং আপাতত আমাদের ভারতবর্ষের আশেপাশের দেশে তো কোনো ওয়ার্নিং নেই। ভারতবর্ষ, পাকিস্তান, দুবাই, মায়ানমার, থাইল্যান্ড, ব্যাংকক, এখানে একটা লক্ষ্য করতে পারছি এসব অঞ্চলে একটা আর্থকুইক হয়েছে। গোল চিহ্ন দেওয়া আছে না বন্ধুরা? এই যে দ্বীপটাতে, চলুন দেখি তো মানে কি দেওয়া আছে? এটা হচ্ছে আর্থকুইক, হ্যাঁ, আর্থকুইক হয়েছে এই অঞ্চলে। মোটামুটি ছোটই আর্থকুইক হয়েছে, বড় আর্থকুইক হয়নি। এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টি। চলো মোটামুটি এসব থেকে তো আর লাভ নেই। কিন্তু ভারতবর্ষের আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই প্রতিবেদনগুলো প্রতিদিন দেখবেন। হয়তো কোনোদিন দেখবেন যে ভালো কোনো আপডেট থাকছে বা হয়তো কোনো পরিবর্তন থাকছে যেটা থেকে আপনাদের কোনো উপকার হবে। হতেই পারে। কোনো ক্ষেত্রেই হতে পারে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ।